আসসালামু আলাইকুম। কি বিষয়ে মামলা দিরা? কোন অপরাধে? আজকে হচ্ছে প্রথমে একটা টিআই পিক আপ ছিল আর ড্রাইভিং লাইসেন্স ছিল না, এটার জন্য একটা আর আরেকটা বাইক ছিল, সেটা 3 রাইডার ছিল। যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে আপনারা যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছেড়ে দিই আমরা, যে তারা সম্পূর্ণভাবে গাড়ি চলাচল করার জন্য উপযুক্ত, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা চলে যেতে বলি। আইন পালন করার সময় কোনো ধরনের ঝামেলা কেউ করেন? এটা সচরাচর হয়ে থাকে, যে তো কেউ ইচ্ছাকৃতভাবে তার মামলা নিবে না, কেউ তার বলবে না যে আমার একটা মামলা দিয়ে দেন। যেহেতু সেটা হয় না, যে কারণে আমরা মামলা দিতে গেলে তাদের সাথে আমাদের ঝগড়াঝাটি মোটামুটি বাকবিতণ্ড হয়ে থাকে। তো সেই কারণে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনাকে আইন মেনেই নিতে হবে, বিআরটির যে ল আছে সেটা আপনাকে মেনেই তারপর আপনাকে এগিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই আমাদের। আর যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে তো ধন্যবাদ দিই। আর অবশ্যই মানে 3 জন লইতো না, আইন অমান্য করতো না আপনারা। সঠিক, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, মা টেলিভিশনের মাধ্যমে দেশে এবং প্রবাসে, কাছে অথবা দূরে সবাইকে সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, মা টেলিভিশন সত্যের পক্ষে সবসময় কথা বলে। সাম্প্রতিককালে বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত গুরুত্ব বহন করে এবং সেটা কার্যতে পরিণত হচ্ছে। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আমি প্রথমেই বলবো, আমি সিলেটের মাটি থেকে কথা বলছি। অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু উরুস মুবারক শুরু হয়ে গেছে 706 নম্বর উরুস, অর্থাৎ বিগত 706 বছর পূর্বে তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন। দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ সিলেটে আগমন করে আমাদেরকে ধন্য করেছিলেন। গৌর গোবিন্দ রাজাকে পরাস্ত করে ইসলাম প্রচার করেছিলেন। আর এখানে সব অবদানযোগ্য বুরহানুদ্দিনের তার একটা সন্তানকে কুরবানি দিয়েছিল রাজা গৌর গোবিন্দ। আমরা সিলেটবাসী ধন্য, তার প্রতি কৃতজ্ঞ। তবে সাম্প্রতিককালে সিলেটের ওরস নিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে। যেহেতু উনি অলিকুলের শিরোমণি, সেই ক্ষেত্রে দীর্ঘ বছর থেকে শাহজালাল মাজারে বিভিন্ন ধরনের অলিভক্ত লোক আসে। তারা বিভিন্নভাবে খায় না খায় মাজারে শুয়ে থাকে এবং তারা বিভিন্ন ধরনের গুণকীর্তন গায়ে গান টান গাইত। এখানে কিছু সংখ্যক লোক যারা এটা করতে দেবে না, মাজারকে তারা বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করে অনেক সময় ভাঙার চেষ্টা করতেছে। তারাই আবার এই মাজারকে দখল করে বিভিন্ন ধরনের নাতে রসুল, এটা ভালো কাজ। আমরা যারা আশিকে রসুল, আশিকে আউলিয়া, আমরাই তো মুসলমান, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওইখানে মাজার জিয়ারত করতে গেলে তো কোরআন শরীফ থেকে যে সমস্ত সূরা আছে সেগুলোই তো আমরা তেলাওয়াত করি। আমরা তো বাইবেল থেকে করি না বা অন্য গীতা থেকে পড়ি না। তো সেই ক্ষেত্রে পুরো বিষয়টি মাজার কর্তৃপক্ষ সাংঘর্ষিকভাবে বেরিয়ে গিয়ে যারা দাবি করছে, অন্যায় দাবি করছে, তাদের কাছে উনি পরাস্ত হয়ে তাদের মতো করেই এই দরগা শরীফ উৎসব হয়েছে। এখানে উৎসাহের কোনো ইমেজ একেবারে নেই বললে চলে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন অলিকে ভালো রাখেন, তার দোয়ার উসিলায় আমরা সিলেটবাসী ভালো থাকে। আমি প্রতিদিন ওইখানে যাই, শ্রদ্ধা জানাই, জিয়ারত করি এবং জিকির আজকার করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সিলেট তথা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এই বর্ষাকালে চতুর্দিকে যে আকাশে বিজলি চমকায়, ডাকে, এতে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। গতকালকে 3 জন মারা যাচ্ছে বিভিন্নভাবে, মাঠে ঘাটে গরু, মানুষ, মহিষ মারা যাচ্ছে। এতে বজ্রপাত নিরোধ যন্ত্রপাতি বসানোর কথা ছিল, কি পরিমাণ বসাইছে, তাদের কি পরিমাণ সেভ করার গভর্নমেন্ট ব্যবস্থা করতেছে আমরা জানি না। আমরা যাই প্রকাশ্যে জনগণকে জানানো হোক যে বজ্রপাত নিরোধ
কোন কোন জায়গায় বসেছে, কীভাবে কী করতেছে, তার রক্ষণাবেক্ষণ কী, সেগুলা নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণের ক্ষতিসাধ্য হবে। আরেকটা বিষয়, আমরা গত তারিখে আমরা সিলেটে ক্রিন ব্রিজ নিয়ে কথা বলছিলাম। মা টেলিভিশনের মাধ্যমে ক্রিন ব্রিজে চতুর্দিকে মানুষ থাকে, দুই পাশে বিভিন্নভাবে পসরা বসায় বসছে। এখানে কোনো না কোনোভাবে যা করে আশ্রয় প্রশ্রয় তারা হয়েছে। এই মা টিভি টেলিভিশনের প্রচার হওয়ার পর থেকে আমার বক্তব্যটা কার্যত পরিণত সিটি কর্পোরেশন তথা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ তাই জায়গাটাকে পরিষ্কার করে মানুষকে সুস্থ যাতায়াতের একটা ব্যবস্থা করে দিয়েছে। সেই জন্য মাননীয় পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং মেয়র, সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন প্রশাসনের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নগরবাসীকে এই বিষয়টা আশ্বস্ত করার জন্য, সহযোগিতা করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা মানুষকে সচেতন করার লক্ষ্যে কথাটা বলা, কাউকে হেয় প্রতিপন্ন, কারো কোন ধরনের ক্ষতিগ্রস্ত করার জন্য না। আপনারা জানেন বেশ কিছু দুর্নীতি ইন্স্যুরেন্সের নামে সাধারণ নাগরিকদের বিভিন্নভাবে টাকা নিয়ে টাকা আত্মসাৎ হয়ে যায়, রিসিট দেয় না, মাঠ পর্যায়ে তারা নিয়োগ দেয়, আবার বলে এটা আমাদের লোক না। অনেকাংশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানির অফিস তালা মারা, থালা নেই, বিভিন্নভাবে ডিজিএম এজিএম পরিচয় দিয়ে বিভিন্নভাবে এই মানুষকে প্রতারিত হচ্ছে। একটা সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানিকে আইনের আওতায় আনতে হবে। সাধারণ নাগরিক সেটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেমনিভাবে আমি একটা হচ্ছি, সেটা হচ্ছে মিডলাইট আলিকো নামে একটা কোম্পানি আছে। আমি দুইটা পলিসি করছিলাম। একটা পলিসি করোনাকালীন সময়ে আমারটা অনেকটা অনাদায় ছিল। তারা আমার বলছে বাকিগুলো আপনি স্টেটমেন্টগুলো ক্লিয়ার করেন, আপনি যদি প্রফিট কম পান কিন্তু আপনার মূলধনটা আপনি ফিরে পাবেন, আপনি কন্টিনিউ করেন। আমি এটা কন্টিনিউ করছি, আমাকে কোনো ধরনের নোটিশ কিছু করা হয় নাই। হঠাৎ দেখা গেল আমি গেলাম, যেহেতু এটা ম্যাচিউরড হয়ে গেছে, তাইলে আমি আমার প্রফিট সহ টাকাটা নিয়ে এসে যাওয়ার পরে বলে যে না, আপনার এটা বাজেয়াপ্ত হয়েছে, বাতিল হয়ে গেছে, আপনি ইনস্টলমেন্ট দিতে পারেন নাই। আমার টাকা দেওয়ার 90,000 টাকা, কারণ আমার যে মূলধনটা সেটা আমি পাবো না। মিডলাইট আলিকো এটা আমার কাছে কাগজপত্র আছে, ডকুমেন্টারি আছে, সব কিছু আছে। আমি ঢাকা তারা হেড অফিসে একটা দরখাস্ত করলাম। প্রথম আমাকে বললো এই কাগজগুলো দিন আমি দিয়েছি, তারা নিশ্চিত হয়েছেন যে আমি ইন্স্যুরেন্স করেছি। তারা আবার চিঠি তুলে দিচ্ছে এই দ্বারাই আপনি পাবেন না। তা আমার মূল বক্তব্য হচ্ছে যে আমি এই 90,000 টাকার জন্য কি আবার আদালতে মামলা করব, হাইকোর্টে রিট করব? এখন সরকারের অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটা নিয়ন্ত্রণ করে তাদেরকে একটা বিধিমালায় আনতে হবে। লক্ষ লক্ষ টাকা মানুষের সাধারণ নাগরিককে তুলে নিয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির নামে, যে বা যারা আছেন এটাকে তদারকি করে কমপক্ষে এটা দুদকে তদারকি করতে হবে। আমরা অনেকেরই সামর্থ্য নেই যে হাইকোর্টে একটা রিট করব। আমার একটা ইন্স্যুরেন্স আছে, আমি আবার এটা কন্টিনিউ করে যাচ্ছি এবং ডকুমেন্টগুলো আমার প্রপারলি আছে। আমি জানি আর সেটার ভাগ্য ব্যাপারে কী আছে। 1 লক্ষ টাকার উপরে হয়ে গেছে, কয়েকদিন পরে যদি ওইটাই না দেয় তাহলে হয়তো বা আমি হাইকোর্টে যাব। কিন্তু আমি কেন যাব? আমার টাকা জমা দিলাম ভবিষ্যতের জন্য, আমার মূলধনই যদি আমি না পাই, এটা আমার ব্যাপার বলছি। সেটা একাধিক বিষয় আমার কাছে আসছে, অনেকে ডকুমেন্ট আছে, ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন কোম্পানি ইন্স্যুরেন্সের নামে মানুষের সাথে প্রতারণা করছে। এটা সরকারে একটা আইনের আওতায় হতে একটা বিধিবিধান করে তাদেরকে এমনভাবে মূলস্রোতে ফিরে আনতে হবে যাতে কোনো জনগণ, কোনো ব্যক্তি যাতে এদের কর্তৃক প্রতারিত না হয়। তাদের মাঠ পর্যায়ে লোক নিয়োগ দেয়, আবার কয়েকদিন পরে দেখা গেলো একটা মেম্বো বানায় টাকাটা নিয়ে গেলো বাড়ি বাড়ি গিয়ে, পরবর্তী দেখা গেলো এটা তাদের মূল লেজারে নাই অথবা তারা কম্পিউটারে নাই। এই লোকের তামসা। সাধারণ নাগরিক 50,000 60,000 জন্য 30,000 কোথায় করবে, কার কাছে যাবে? গেলে তো আইনের একটা সমাধান হচ্ছে না। ইন্স্যুরেন্স কোম্পানি যাতে অবাধে প্রতারণা করতে না পারে, একটা আইনের একটা বিধিবিধান সুষ্ঠুভাবে যারা পরিচালনা করতে পারে। প্রত্যেকটা দেশে ইন্স্যুরেন্স কোম্পানি প্রয়োজন। শুধু বাংলাদেশ প্রতারণার জন্য মানুষ এগিয়ে আসতেছে না। প্রত্যেকটা আমার মতো হচ্ছে সচেতন নাগরিক, আমাকে 90,000 টাকা
মিড লাইট টেলিকো ঠকাই ফেলছে। এই সমস্ত ব্যাপারে মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা দেখে শুনে বুঝে আপনারা ইন্স্যুরেন্স করেন। এরা কথায় কাছে কোনো কমে মিল নাই, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির কথার কাছে কোনো মিল নেই। এরা আছে শুধু মানুষের পকেট কাটিয়ে নিয়ে কীভাবে তাদেরকে পুঁজি করা যায়। ইন্স্যুরেন্স কোম্পানির প্রত্যেকটা লোক কোনো না কোনোভাবে সরকারের চাটুকারি করতেছে, কোনো না কোনোভাবে বল প্রয়োগ মানুষকে কেউ কিছু করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে। এগুলো থেকে প্রতিরোধ করতে হবে এবং এদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার বিশ্বাস যে বা যারা সংশ্লিষ্ট যারা শুনবেন দেখবেন তারা এই দয়া করে এই ব্যবস্থাটা করেন। আমরা যারা নির্যাতিত হয়েছি, আমরা যারা বিভিন্নভাবে এই টাকা দিয়ে তাদের থেকে প্রতারিত হয়েছি, সেই ব্যবস্থা করে একটা তদন্ত সাপেক্ষে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। বাবু বাংলাদেশে একটা কিছুটা হইলেও মানুষ আইন পাচ্ছে, সুবিধা পাচ্ছে। আমি আরেকটা বিষয় বলবো যে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ কমিটির সকল নেতৃবৃন্দকে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট ও বাংলাদেশের পরিবার এবং সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের পক্ষ হইতে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যাশা রাখবো জার্নালিজমের প্রত্যেকটা বিষয় তারা মনে রেখে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এগিয়ে যাবে এবং তারা জনগণের কথা বলবে, তুলে ধরবে সুন্দর সুন্দর, এবং পৃথিবীর মানুষ দেখবে যে সিলেটের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো সাংবাদিকরা তারা চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন। হে প্রতিপন্ন কাউকে না করে স্বার্থন্বেষী মহলের কোনো দলের প্রশ্রয় আশ্রয় না দিয়ে তারা কিন্তু তাদের এই পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন। এবং সর্বশেষ মা টিভির কর্ণধার শাহজাহান সহ যারা এটার সাথে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সত্যের পক্ষে মানুষের সাথে সহায়তা করার জন্য এবং সত্য উদ্ঘাটন করে মানুষের কল্যাণময় কাজ হয় সেই কাজটা এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সবাই থেকে বিদায় নিচ্ছি। আমার বক্তব্যে কথায় কারণে কারো কোনো ব্যতীত হয়ে থাকলে, কষ্ট হয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস পাকের মধ্যে আশিকানে রাসূল, আশিকানে আউলিয়া, আশিকে ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা যে মনের আশা নিয়ে এখানে এসেছেন, আল্লাহ তাআলা সকলের মনের আশা বাসনাকে পূরণ করুন। মা টিভির দর্শকবৃন্দকে বলবো যে আলহামদুলিল্লাহ আউলিয়া কেরাম দরবারে আমরা কেন আসি, কেন আসার প্রয়োজন? জি হ্যাঁ, আউলিয়া কেরামের দরবারে এই জন্য আমরা আসবো যারা আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে চলে গেছে, তাদের পথে মতে তাদের জীবনের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য। আল্লাহর ওলিদের কদমে আসার এটা হচ্ছে উদ্দেশ্য। এখান থেকে আমরা মেসেজ নিয়ে যাব যে আমরা কখন নামাজ কাজা করব না, আমরা আমার নবুয়্যত সুন্নাত মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালিত করব, আমরা নেকি দাওয়াত দেব, যেভাবে
যেভাবে হযরত শাহজালাল এবং শাহফরান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বাংলার জমিনে মধ্যে এসেছেন, যারা কাফের, যারা বেদুইন ছিলেন, যারা বেনামাজি ছিলেন, কাফেরদেরকে নামাজ কালেমার দাওয়াত দিয়েছেন, বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন, যারা সুন্নতের থেকে দূরে তাদেরকে সুন্নতের দাওয়াত দিয়েছেন। ওনারা এখানে এসেছেন, খানকা করেছেন, এখানে সীমাবদ্ধ নয়। ওনারা এখানে এসেছেন, ওনারা মসজিদ করেছেন, আলিশান আলিশান মসজিদ করে গেছেন। ওনারা এখানে এসেছেন, ওনারা মাদ্রাসা করছেন, যেখান থেকে আমার নবীর বাগানের সুবাসিত ফুলগুলা ফুটন্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ, শাহজালাল শাহফরান আমাদের জন্য এক সদস্যকে বলবো আমি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাওয়াত ইসলামী তথা মাদানী চ্যানেলের উদ্যোগে ইজতেমাই জিকরুন নাতের আয়োজন করা হয়েছে। আমরা 3 দিনের মুসাফির হয়ে এই মসজিদের মধ্যে, শাহজালাল রাহমাতুল্লাহ মসজিদের মধ্যে আমরা এখানে এসেছি। এখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যারা নামাজ জানে না তাদেরকে নামাজ শেখাচ্ছে, যারা ওযু জানে না তাদেরকে ওযু শেখাচ্ছে, যারা গোসল জানে না, যারা বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল জানে না তাদেরকে এখানে আশিকে বক্তবিন্দুদেরকে আমরা এগুলো শেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী ওয়ারাজদের একটি সংগঠন রয়েছে। শাহজালাল শাহফরান রাহমাতুল্লাহি তাআলা ওনার জীবনের আদর্শিত করার জন্য, মানুষদেরকে নেক কাজে দাওয়াত দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রচেষ্টা করে যাচ্ছে। আপনাদের সকলকে বলবো, আপনারা এই নেক কাজে অংশগ্রহণ করার জন্য আপনারা মাদানী চ্যানেল নামে একটি টিভি চ্যানেল, 100% শরীয়ত সম্বন্ধে একটি টিভি চ্যানেল রয়েছে, এটা আপনারা দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি কামেলের ফয়জ ও বরকত দিয়ে ধন্য করুন। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ মহিউদ্দিন আত্তারি। আমি দীর্ঘ প্রায় 20 বছর দুবাই ছিলাম। আমার বাড়ি হচ্ছে যে কুমিল্লাতে, কুমিল্লা লাকসাম থেকে আমরা এখানে মুসাফির হয়ে এসেছি। যেভাবে হযরত বাবা শাহজালাল ইয়ামান থেকে এই দেশের মধ্যে মুসাফির হয়ে এসেছে, আমরা কেন বসে থাকবো? আমরা আল্লাহর রাহে মুসাফির হয়ে যাই। আমরা মাদানী কাফেলাতে সফর করি। দাওয়াত ইসলামী 3 দিনের মাদানী কাফেলা রাখছে, 1 সপ্তাহ নামাজ কোর্স রাখছে, 1 মাসের তরবিয়তি কোর্স রাখছে, 63 দিনের তরবিয়তি কোর্স, 5 মাসের ইমাম কোর্স। আপনারা বের হন না ঘর থেকে, আমার নবীর দুঃখেরই উম্মতের খেদমতে আপনারা লেগে যান। নিজের জীবনকে শাহজালাল রাহমাতুল্লাহি তাআলার জীবনের আদর্শে আদর্শিত করুন। এতে আলহামদুলিল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে, আমাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা এই প্রিয় শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। ওনার রাসূলে আমাদের বেহিসাব মাগফিরাত হয়ে যাক। আশিকে মুস্তাফার সে আযানে ছিল জাদু আজব এক নবী, ছিল জাদু আজব এক নবী। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম জনতা, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 706তম উরুস মোবারকে আজকে দেশ বিদেশ থেকে যেই সমস্ত মানুষ এখানে এসেছেন, আল্লাহর ওলির রুহানি ফয়েজ আমরা যেন পাওয়ার উসিলায় আমরা এখানে এসেছি। আল্লাহর ওলির রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ফয়েজিয়াব করেন এবং হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারে যেই সমস্ত মানুষরা বানোয়াট কথাবার্তা বলে যে মাজারে সিজদা হয়, মাজারে গাঁজা সেবন হয়, এগুলা কিচ্ছু নয়। আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা মাজারের ভিতর দিয়ে একটু ঘুরে ভিজিট করবেন, দেখে নেবেন। এখানে জিকির হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, কোরআন তিলাওয়াত হচ্ছে, এখানে দ্বীনের খেদমত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে জমিনে বসাইয়া রাখবেন ততদিন পর্যন্ত আমরা যেন আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু আমাদের যেন নসিব হয়, আল্লাহর ওলিদের ছায়ার তলে যে আমরা থাকতে পারি। আমি দোয়া করি আমরা যে যেখান থেকে আসছি সবকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে আমার ভাই যেহেতু এখানে আছেন, আপনি দয়া করে সমস্ত এই এরিয়াগুলো আপনি ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে এখানে মাজারে কোনো ধরনের কোনো অশৃঙ্খলা বা ইসলাম বিদ্রোহী কোনো কাজ হচ্ছে না, এগুলো আপনি দয়া করে দেখে নেবেন। এখানে ইবাদত হচ্ছে। আর যেই সমস্ত মানুষরা এই মাজারের বিরোধিতা করে, আল্লাহ যেন ওদের হেদায়েত নসিব করেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, 360 আউলিয়ার মাজার, শাহজালাল বাবার মাজার, এখানেও পবিত্র জায়গা, এখানেও নামাজ পড়বা, জিয়ারত করবা, ইনশাআল্লাহ ফায়দা পাইবা। এখানে কোনোদিন ভুল করবা না। এই জায়গার
চিরদিন এখানে নামাজ পড়ার জায়গা আছে, জিয়ারত করার জায়গা আছে, এখানে ফায়দা পাইবার জায়গা আছে। কোনোদিন ভুল করবা না ইনশাআল্লাহ। আমি এখন মাগরিবের নামাজ পড়বো, আপনারা আমার লাগি দোয়া করবো, আপনারা আমার লাগি দোয়া করবা। 360 আউলিয়ার মাজারও আবার যেন আসতে পারি, আপনার লাগি দোয়া করবা। আল্লাহ যে আপনারা বানা দিতা, আবার আইয়ে জিয়ারত করতাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আশা করি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার বাড়ি হচ্ছে জকিগঞ্জ উপজেলায় এবং সিলেট বিভাগে ডিস্ট্রিক্টে। তো আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই অস্তা দরগা জুড়ে, আমাদের এই দরগা জুড়ে মানুষ শাহজালাল রহমতুল্লাহ ইহের ওফাত দিবস উপলক্ষে হাজির হয়েছে। অনেক মানুষ জমায়েত হয়েছে, অনেক মানুষ জমায়েত হয়েছে। প্রায় সব জেলা থেকে আমাদের এই দরগাহে মানুষ উপস্থিত হয়েছে। সবার জন্য দোয়া করি এবং আল্লাহর অলির, মহান অলির উসিলা নিয়ে সবার কাছে দোয়া করি এবং সবার এই সান্নিধ্য কামনা করি এবং জীবনের উন্নতি কামনা করি। এবং দেশ বিদেশ থেকে যারা আসতেছেন এবং আসবেন, আগামীকালও আসা হবে, যেমন যারা আসবেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ, প্রাণডাল অভিনন্দন। এবং দরগাহে সবার প্রত্যেকের আশা অবস্থা হয়েছে। যেমন দেখেন আপনারা মাহফিল হচ্ছে, বিভিন্ন মিলাদ শরীফ হচ্ছে, খতম হচ্ছে, খতমে নবী হচ্ছে, খতমে আম্বিয়া হচ্ছে, খতমে কোরআন হচ্ছে, খতমে হাজেগান হচ্ছে। এবং দরগাহে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, সব জেলা থেকে উপস্থিত হয়েছেন। সবার জন্য শুভকামনা, আল্লাহ সবার মঙ্গল করুন, আমিন। এবং সবাই প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করি মা টিভিকে, যে মা টিভি আমাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সবাই মাজারও সাবধানে থাকবা, কারণ একটু আগে পুলিশে বাই হলে অ্যারেস্ট করছেন, মোবাইল চুর ধরছেন এবং আরও অনেক